আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি দেশেই একটি মেজর চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসাটা নিশ্চয়ই খুব জটিল ছিল। সাধারণত এই ধরনের চিকিৎসা দেশের কোনো রাজনৈতিক নেতা বা কোনো শিল্পপতি, সেলিব্রিটি সাধারণত এই ধরনের চিকিৎসা দেশে গ্রহণ করেন না। সামান্য একটু গলা ব্যথা, নাক ব্যথা, একটু মাথা ব্যথা অথবা বুকের ভেতরে চিনচিন করে উঠলে আমাদের দেশের নেতানেত্রী, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, সেলিব্রিটি যারা তারা বিদেশে চলে যান, বিশেষ করে সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতাল, মালয়েশিয়া অথবা উন্নত রাষ্ট্রে তাদের চিকিৎসাগুলো তারা গ্রহণ করেন। এই হলো আমাদের দেশের সংস্কৃতি। দীর্ঘদিন ধরে আমরা এই সংস্কৃতির সাথে পরিচিত ছিলাম, কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই সংস্কৃতিটাকে তিনি ভেঙে দিয়েছেন। একেবারে ভেঙে দিয়েছেন মানে চপেটাঘাত করেছেন, যার কারণে তিনি প্রশংসায় ভাসছেন। সারা দেশ এবং দেশের বাইরে থেকেও তিনি কিন্তু প্রশংসায় ভাসছেন। এই প্রশংসায় ভাসার পরেও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু ব্যক্তি উল্টাপাল্টা পোস্ট করছেন। তিনি একটি রাজনৈতিক কৌশল খাটিয়েছেন, ভোটের রাজনীতি করেছেন। ধরে নিলাম তর্কের খাতিরে যে তিনি ভোটের রাজনীতি করেছেন, তিনি মানুষের মন জয় করার চেষ্টা করেছেন। তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তিনি যদি এটা করেন, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে তিনি আসলে অত্যন্ত সাহসী একটি কাজ করেছেন, নায়কোচিত কাজ তিনি করেছেন, বীরোচিত কাজ তিনি করেছেন। ভোটের রাজনীতি যারা করেন তারা প্রত্যেক দলের নেতৃবৃন্দই এই ধরনের কৌশলটা কিন্তু খাটাতে পারে মানুষের মন জয় করার জন্য। এখানে তো মন জয় করা বা মানুষের মনের ভেতরে মানুষ মানে কোনটা চায়, এইটা যদি কৌশল হয়ে থাকে যে নিজের জীবনকে বিপন্ন করে দেশে চিকিৎসা নিলে, একটা অপারেশন করলে তার নিজের জীবনটাকে বিপন্ন হয়ে যাচ্ছে, এটাকেও যদি আপনার কৌশল মনে হয়, ভোটের কৌশল মনে হয়, রাজনৈতিক কৌশল মনে হয়, তাহলে আপনার নেতা বা নেত্রী তাদেরকেও এই পরামর্শ দিন যে তারা যেন এই কৌশলটা খাটায়, তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থাগুলো অন্তত ভালো হবে। আমার তো মনে হয় ডাক্তার শফিকুর রহমান যে কাজটি করেছেন এটি তো তার অপশনাল ছিল। তিনি তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল চিকিৎসার আগে, মেডিকেল বোর্ডের সবাই পরামর্শ দিয়েছে। মেডিকেল বোর্ডের দেশের স্বনামধন্য চিকিৎসক যারা ছিলেন, আগে থেকে যে সংস্কৃতিটা চলে আসছে ওই সংস্কৃতিকেই তারা ভয় পাচ্ছিলেন। যদি কিছু হয়ে যায় তাহলে আবার দোষটা আমাদের দেশের যারা মেডিকেল বোর্ডে আছেন, যারা চিকিৎসা দিচ্ছেন তাদের উপরে দোষ বর্তায় কিনা, এই ভয় থেকেই হয়তো তারা বলছিলেন যে আপনি বরঞ্চ সিঙ্গাপুরে চলে যান। সিঙ্গাপুরে যে নেতা নেত্রীরা যেখানে যায়, সেলিব্রিটিরা যেখানে যে চিকিৎসা নেয়, আপনারও বরঞ্চ সেখানেই চলে যাওয়া উচিত। এবং তিনি মেডিকেল বোর্ডের এই পরামর্শটাকে একেবারে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, না, আপনাদের প্রতি আমার আস্থা আছে, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, আপনারা দেশে ভালো চিকিৎসা দিতে পারেন, বিশ্বাস আমার আছে, ভালো মন্দ যেটাই হোক ট্রিটমেন্টটা আপনারাই করবেন। এই আস্থা তিনি কিন্তু ডাক্তারদের প্রতি তুলে দিয়েছেন। একদম শেষ মুহূর্তে তার পরিবারের লোকজন, পরিবারের সবাই তার ডাক্তার। এই নেতার পরিবারের অধিকাংশ মানুষ ডাক্তার, তার মেয়ে পর্যন্ত ডাক্তার। মেয়ে পরামর্শ দিয়েছে। মেয়ের প্রতি সাধারণত পিতারা অনেক বেশি দুর্বল হয়ে থাকে, এই ক্ষেত্রে মেয়ের পরামর্শও তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তুমি পিতা হিসেবে, আমাদের হয়তো বিদেশে ট্রিটমেন্ট নেওয়ার মানে সামর্থ্য আছে, আমাদের সেই যোগ্যতা আছে, তারপরেও আমি যাব না। তুমি মেয়ে হয়ে আমাকে বলছো? আরেকজন দিনমজুরের পিতা, আরেকজন কৃষকের পিতা, খেটে খাওয়া মানুষের যে দিন আনে দিন খায়, এই ধরনের কারোর পিতা যখন অসুস্থ হবে, আমার মতো যখন তার একটা মেজর অপারেশন দরকার হবে, তখন কি তার সন্তান কি তাকে এইভাবে বিদেশে পাঠাতে পারবে চিকিৎসার জন্য? আমাদের দেশীয় যে চিকিৎসা ব্যবস্থা আছে এইটার প্রতি আস্থা রাখো, আমাদের চিকিৎসা যেটা আছে আমরা সেটাই গ্রহণ করি। এরপরে আর তো কোনো প্রশ্ন থাকে না। কেউ প্রশ্ন করেনি, মানে সাহস পায়নি। নিজের জীবন বিপন্ন হবে বা হবে না এটার তোয়াক্কা করেননি। এরপরে অনেকে বলছেন যে তিনি তো দেশের ভেতরে চিকিৎসা নিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু উন্নত একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সাধারণ কোনো হাসপাতাল বা সরকারি কোনো হাসপাতালে তিনি চিকিৎসা নেননি। না, নেননি। দেশের ভেতরে যে হাসপাতালটা সবার থেকে ভালো সেটাতে নেওয়াই তো ঠিক আছে। বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ ছিল, তিনি যাননি, এটাই কি সব থেকে বড় কথা না? তিনি দেশের ডাক্তারদের প্রতি, চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন, এটাই কি সব থেকে বড় কথা না? একটি দীর্ঘদিনের
সংস্কৃতিটিকে ভেঙে দেওয়ার পরেও আপনি বলছেন যে তিনি সাধারণ হাসপাতালে চিকিৎসা নেননি, সরকারি হাসপাতালে চিকিৎসা নেননি, চিকিৎসা নিয়েছেন। এমনকি তিনি তার দলের প্রতিষ্ঠিত ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ অথবা ইসলামী ব্যাংক হাসপাতাল বা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসা নেননি। তার নিজেরও একটা চিকিৎসা প্রতিষ্ঠান আছে সিলেটে, সেটা তো তিনি চিকিৎসা নেননি। আপনারা অনেকেই বলেছেন এরকম, কেউ কেউ তার প্রতিষ্ঠিত, তার দলের প্রতিষ্ঠিত হাসপাতালে তিনি চিকিৎসা নেননি, তিনি সরকারি কোনো হাসপাতালে, যেন তেন হাসপাতালে, সাধারণ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেননি, উন্নত হাসপাতালে এই দেশেই নিয়েছেন। তবে উন্নত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তো দেশের ভেতরে উন্নত যেটা সেটাতেই তো নিবেন। সাধারণ মানুষের যে হাসপাতাল সেটাতে নেওয়া কি বাধ্যতামূলক? তিনি দেশে নিয়েছেন। এটাও যদি রাজনৈতিক কৌশল হয়, আপনার দলের নেতাদের আপনি বলবেন যে আপনার দলের নেতারাও যেন এই কৌশলটা গ্রহণ করে দেশের মানুষের, ভোটারদের যেন মন জয় করে। তিনি তো মন জয় করেছেন, তিনি ডাক্তারদের ভালোবাসা পেয়েছেন। দেশের যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে তিনি রেসপেক্ট করেছেন। অনেক বড় দলের একজন সর্বোচ্চ নেতা, তিনি ডক্টরদেরকে সম্মান করেছেন। তিনি দেশের চলমান যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তিনি সম্মান দেখিয়েছেন। আমার তো মনে হয় তিনি যে দৃষ্টান্ত অপশনাল হিসেবে উপস্থাপন করেছেন, এই দৃষ্টান্ত অপশনাল হিসেবে থাকাই উচিত না, এটা বাধ্যতামূলক করা উচিত যে দেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতা, সেলিব্রিটি, দেশের প্রত্যেকটা শিল্পপতি, বড় ব্যবসায়ী যাদের প্রচুর টাকা আছে, বিদেশ এবং এদেশ তাদের জন্য এক সমান, সকালে বিকেলে বিদেশে যেয়ে বিদেশের সুযোগ সুবিধা গ্রহণ যারা করে, তাদের সমস্ত মানুষকে বাধ্যতামূলক করা উচিত দেশীয় চিকিৎসা ব্যবস্থা, দেশীয় ডক্টরদের যে সেবা, এই সেবা গ্রহণ করতে তাদের বাধ্য করা উচিত। কোনোভাবেই তারা চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে চলে যাবেন এটা করাই উচিত না, ওটা নিষিদ্ধ করে দেওয়া উচিত। চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে যদি এই ব্যবস্থাটা করা যায়। যার যার লোকালিটিতে যে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করবে, তাহলে ওই হাসপাতালগুলো মানের হয়ে যাবে অনেক বেশি। সেখানে যে ধরনের দুর্নীতি, অনিয়মগুলো থাকে সেগুলো আর থাকবে না। যে লোকাল প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, লোকাল যে প্রশাসক আছে, লোকাল যে শিল্পপতি আছে, তারাই যখন দেখবে যে না, নিজেদের হাসপাতালে নিজেরা চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, নিজেদের লোকালিটিতে নিজেরা চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, কিভাবে সুন্দরভাবে চলে, কিভাবে ভালো সেবা দিতে পারে, এই ব্যবস্থাটা লোকাল জনপ্রতিনিধিরা তারাই তখন এটা আঞ্জাম দিবে। কোনো হাসপাতাল তখন আর অনিয়ম করতে পারবে না, দুর্নীতি থাকবে না, ডাক্তার তখন বাজে চিকিৎসা দিবে বা বাজে সেবা দেবে এই চিন্তাও তখন করতে পারবে না। চিকিৎসা ব্যবস্থার সাথে যারাই জড়িত আছে তারা সবাই তখন ভালো হয়ে যাবে। বাধ্যতামূলকভাবে দেশের অভ্যন্তরে এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা যাতে হয়, আছে তো, এই যে চমৎকার ট্রিটমেন্ট ডক্টর শফিকুর রহমান পেয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা তো দেশে আছে। আসলে তো এখানে ভালো ট্রিটমেন্ট হয়, ভালো যন্ত্রপাতি এখানে আনলেই তো হয়ে যায়, ভালো সেবার মান নিশ্চিত করলেই তো হয়ে যায়। আপনার কিছু হলে পরে এই সরকারি টাকা খরচ করে আপনি বিদেশে চলে যান, নিজের টাকা তো আছেই। তারপরে যারা প্রশাসনে থাকেন, যারা পলিটিক্যাল ফিগার, আমরা অতীতে এরকম বহু দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি, বিএনপির আমলে দেখেছি যে মন্ত্রী এমপিরা কিছু হলেই বিদেশে চলে যাচ্ছেন সরকারি বাজেট খরচ করে। তো এটা আর হতে দেওয়া যাবে না। ডক্টর শফিকুর রহমান এই প্রথার উপরে আঘাত করেছেন। তিনি দেশকে ভালোবাসেন, তিনি প্রকৃতই একজন দেশপ্রেমিক মানুষ। তার সুস্থতা কামনা করি। ডাক্তার বলেছেন তিনি সুস্থ হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলা যেন কবুল করেন। তিনি সুস্থ হয়ে উঠুন, তিনি ভালো কাজ করেন, এবং আবারও শেষ পর্যন্ত চাওয়া যে দেশের সমস্ত দলের নেতৃবৃন্দ যারা আছে, শিল্পপতি যারা আছেন, সেলিব্রিটি, বড় ব্যবসায়ী যারা আছেন, সবাই যেন সাধারণ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সবাইকে অনেক ধন্যবাদ।